নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি 2025 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আয়োজনে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর বোলপুর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৈরিক মাঠে। বাংলা ভাষা কি জাদু বাংলা গানে গানে রে গান মাঝে টানে, কি জাদু বাংলা গানে গানে রে গান মাঝে টানে। মাতৃভাষাতেই আমরা কথা বলবো, আমরা সব কাজ করব আমাদের মাতৃভাষায়। এসো আমরা বাংলায় কথা বলি। যে সমুদ্র রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ আরো অনেকের শব্দে শব্দে তরঙ্গায়িত হয়ে এক আনন্দে মিশে যাবে। কালোর সাথে দিনের আলো চলছে ওরা আড়ি রে মাঝি ভাই, রাতের আঁধার আর তো রইল না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে বাংলাভাষীদের কাছেও। অন্যান্য জায়গার সাথে সামঞ্জস্য রেখে শান্তিনিকেতনে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এদিন সকালে বিশ্বভারতীতে প্রভাত ফেরি শুরু হয়। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, বিশ্বভারতীর ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মীরা ও বাংলাদেশের ছাত্রছাত্রীরাও 21শে ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রভাত ফেরির মধ্যে দিয়ে। 21শের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা দিবসে শহীদ হওয়া সেই সমস্ত শহীদদের। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহার 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী মানুষদের কাছে গৌরবোজ্জ্বল একটি দিন। এই বিশেষ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের এক মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে এটি চিহ্নিত হয়ে আছে। আমার 21শে শান্তিনিকেতন এদিন দিনভর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশেষ মর্যাদার সাথে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা মিলেছি আজ মায়ের কাছে, মিলেছি আজ মায়ের কাছে, ঘরের বয়ে ঘরের মতন ভাই ছেলে ভাই ঘরের কাছে, ঘরের বয়ে ঘরের মতন ভাই ছেলে। এগিয়ে না এগিয়ে না এগিয়ে না এগিয়ে না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব
কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ছেলে ও বৌমার উদ্যোগে 50তম বিবাহ বার্ষিকী বীরভূমের সাঁইথিয়ায়। জীবন চলার পথে পথে তোমায় যেন পাই ভালোবাসার নিবিড় দ্বারে বেঁধে দিলাম তাই। বাবা মা, শ্বশুর শাশুড়ি ভালোবাসার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পথ চলা শুরু হয়েছিল 50 বছর আগে। বাবা মা, শ্বশুর শাশুড়ি ভালোবাসার বিবাহিত জীবনের 50তম বর্ষকে স্মৃতিমধুর করে রাখতে ছেলে ও বৌমার উদ্যোগে 20/2/25 তারিখ 50তম বিবাহ বার্ষিকী পালন উৎসব করা হলো বীরভূমের সাঁইথিয়ার পুরাতন মাছবাজার পাড়ার দে পরিবারের পক্ষ থেকে। ছেলে ও বৌমার সাথে শ্বশুর শাশুড়ির সম্পর্কতে তিক্ততা, অশান্তি, ঝগড়াঝাটি, মনোমালিন্য লেগেই থাকে। সেই সময় ছেলে বৌমার উদ্যোগে ঘটা করে শ্বশুর শাশুড়ির 50তম বিবাহবার্ষিকী পালন সত্যিই বিরলতম ও ব্যতিক্রমী ঘটনা। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্যান্ডেল, আলোকসজ্জা, খাওয়া দাওয়া, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই রাখা হয়েছিল যাতে 50তম বিবাহবার্ষিকী স্মৃতিমধুর ও রঙিন হয়ে ওঠে। শুভদৃষ্টি সমস্ত মাঙ্গলিক কর্মকাণ্ডই, গায়ে হলুদ, মালা বদল, শুভদৃষ্টি সমস্ত মাঙ্গলিক কর্মকাণ্ডই 50তম বিবাহবার্ষিকী অনুষ্ঠানকে অন্য মাত্রা একটা এনে দেয়। স্বভাবতই ছেলে বৌমার উদ্যোগে শ্বশুর শাশুড়ি বিবাহবার্ষিকী পালন আগামী দিনে প্রতিটি পরিবারের ছেলে বৌমার সুমধুর সম্পর্কের সুমধুর সেতুর সংরক্ষণ করবে বলে আশাবাদী আত্মীয় স্বজনরা। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, সাঁইথিয়া। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।